হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। আইসোলেট, 4 অফ সোর্স। কিছু একটা বিষয়ে তার কাছে কিন্তু ক্লিয়ার নয়, তার মন মস্তিষ্ক এই সময় কাজ করছে না, হয়তো যে যা বলছে সেই অনুযায়ী হাঁটছে, লাইফকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয় সেক্ষেত্রে একটা লেডি এবং একটা বাচ্চা, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি হও তোমরা, তোমাদের অবশ্যই একটা ছোট বাচ্চাও রয়েছে, একটা বাচ্চা রয়েছে, সে ছেলে বা মেয়ে যেই হতে পারে, একটা ছোট বাচ্চা রয়েছে যেটা 5 থেকে 6 বছরের মধ্যে হবে। এবং যদি তোমরা অবিবাহিত হও, মানে একজন বিবাহিত আর একজন অবিবাহিত, সেক্ষেত্রে একজন লেডি ফিগার আছে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটির উপর হাবি হয়ে আছে এই সময়। তোমার প্রিয় মানুষটি এবং তোমরা যদি আনম্যারিড হও, তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে কিছু না কিছু বিষয় নিয়ে আইসোলেট হয়ে আছে, মানে তার এই সময় মন কাজ করছে না, মস্তিষ্ক কাজ করছে না, যে তার কি করা উচিত এরকম কিছু ঠিক করতে পারছে না। সে হয়তো যা কাজ করছে তার লাইফে, কেরিয়ারে যা কিছু আছে সেগুলো কিন্তু করে যাচ্ছে, কিন্তু তার মন থেকে সেই জোশটা নেই, সেই যে একটা এনার্জি, আনন্দ, খুশি, সেটা নেই। আইসোলেট হয়ে গেছে সব কিছু এবং সে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, যে যেমন দিন কাটবে তেমনই কাটবে, কোনো অসুবিধা নেই, সময়ের উপর ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবং আইসোলেট হয়ে আছে কারণ সে কোনো অ্যাকশান নিতে পারছে না। একটা যে স্বাভাবিক জীবন যেটা হয় সেটা কিন্তু হচ্ছে না। যখন যেটা হচ্ছে তার সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হয় না, এক জীবন কাটানো এবং জীবন বাঁচা, কাটানো এবং বাঁচা দুটোর মধ্যে অনেক ফারাক আছে। এই সময় তোমার প্রিয় মানুষটি জীবনকে কাটাচ্ছে, জীবনের টাইমটাকে কাটাচ্ছে। বাঁচা জিনিসটা কি, প্রত্যেকটা মুহূর্তে মানুষ খুশি, আনন্দ, শান্তিতে থাকে, নতুন নতুন কিছু ক্রিয়েট করে, মানুষজনের সঙ্গে মেলামেশা করে, একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয় মনের ভেতর এবং বাইরে দুটো জায়গাতে। কিন্তু এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি ভেতরটা পুরো আইসোলেট হয়ে আছে, বাইরটা কেবল থাকতে হচ্ছে, যেগুলো করার দরকার সেগুলো করেই যাচ্ছে, হয়তো সবার সামনে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে পুরো আইসোলেট হয়ে গেছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। সে পুরো আইসোলেট হয়ে গেছে ফ্রেন্ড। সে লাইফে ভিক্টরি চায়, লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবনা চিন্তা করছে যে সে ভিক্টরি চায়। তোমাদের সম্পর্কে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। এমনও হতে পারে যে তোমার প্রিয় মানুষটি এই আইসোলেট জায়গা হওয়ার পিছনে, এই যে সোর্সের কার্ড সবসময় এখানে একটা দুটো পরপর এসছে, হতে পারে কোনো আঘাত তাকে ইউনিভার্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কারণ এই সোর্স যে আর্কএঞ্জেলের সোর্স, ঠিক আছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে আসে না ফ্রেন্ড, সবসময় রিডিংয়ে আসে না। তো তোমার প্রিয় মানুষটিকে হতে পারে এই জায়গা পৌঁছানোর জন্য এইরকম একটা চোট কিছু ইউনিভার্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যার ফলে তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে গেছে। যেটা হয়তো সে তাকে যে খুশি আনন্দ দিত বা যেখানে সে শান্তি ফিল করতো, সেই জিনিসটাই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বা সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কুকর্মের ফলে, বা সে তার নিজের কিছু চাহিদা, নিজের কিছু প্রয়োজন ছিল, নিজের কিছু ইচ্ছে ছিল, যে সেগুলো পাওয়ার জন্য সে চলে গিয়েছিল, কিন্তু সে গিয়ে দেখে যে সে ভুল জায়গায় এসে পৌঁছে গেছে। যাকে ছেড়ে দিয়ে চলে এসেছে সেই তো তার সব জায়গা ছিল না, সব কিছুই ছিল, সেই তার ঘর ছিল, সেই তার শান্তির জায়গা ছিল। সে হয়তো কিছু পাওয়ার জন্য কি কোনো থার্ড পার্টিকে প্রতি তার ন্যাক বা কিছু তার হয়তো নিড ছিল, বা কোনো না কোনো ঘটনার মাধ্যমে তোমার প্রিয় মানুষটি সেই শান্তি খুশির জায়গা থেকে আলাদা হয়ে গেছে, তার জন্য আইসোলেট। কারণ এটা ইউনিভার্স স্বয়ং করেছে, হয়তো তোমার প্রিয় মানুষটি উৎপটাং কিছু করেছিল, এটা ইউনিভার্স স্বয়ং করেছে। আর ইউনিভার্স যদি করে, ডিভাইন টাইমের উপর চলে যাচ্ছে, কারণ ডিভাইন টাইম মানে বেশ চাপের একটা বিষয়, আবার পুনরায় রিইউনিয়ন হতে একটা সময় লেগে যাবে।
এটা ইউনিভার্স নিজের থেকে করেছে তোমার প্রিয় মানুষটিকে শিক্ষা দেওয়ার জন্য। হতে পারে সে কিছু একটা প্ল্যান করেছিল সেই জন্যই, বা সে যার কাছে আছে সে কিন্তু আইসোলেট হয়ে আছে, কারণ সেই মানুষটা হয়তো তাকে এরকম কিছু ঘা দিয়েছে। সে ভিক্টরি চায়, সে কিন্তু ভিক্টরি চায়, কারণ এই আইসোলেট থাকাটা, এই আইসোলেট অবস্থায় কে থাকতে চায়? কেউ থাকতে চায় না। সেই জন্য সে চাইছে এই জায়গা থেকে বেরিয়ে তার লাইফে ভিক্টরি হোক, স্টেবল হোক। তোমরা যদি আনম্যারিড হও, সে চাইছে তোমাদের ম্যারিড হয়ে যাক, যে কোনো উপায় তোমরা বিয়ে করে নাও, সেটা সে কিন্তু চাইছে, কারণ তার এই আইসোলেট লাইফটা তার পছন্দ হচ্ছে না। এবং সে অবশ্যই ভিক্টরি চায় ফ্রেন্ড। একটা কোনো মানুষের থেকে নিজেকে দূরে রেখেছে। হতে পারে তোমার থেকে সেই মানুষটা দূরে আছে, তোমার থেকে সেই মানুষটা দূরে আছে, দূরে রাখা হয়েছে, হ্যাঁ না? এখানে এখন পর্যন্ত কোনো ইমোশনাল কার্ড আসেনি, সে কিন্তু দূরে রাখা হয়েছে। এটা কিন্তু ইউনিভার্সের একটা পরিকল্পনা হতে পারে, এটা ইউনিভার্সের কোনো পরিকল্পনা, কারণ কার্ডগুলো পরপর যেন সেইভাবে এসছে, এইসব ওয়ান্সের কার্ড, হ্যাঁ না? কার্ডগুলো পরপর সেইভাবে এসছে, এখানে কোনো ইমোশান নেই। এটা ইউনিভার্সের পরিকল্পনা। ইমোশানকে মানে তোমার প্রিয় মানুষটির থোর চক্র, হার্ট চক্রকে ব্লক করা হয়েছে, অথবা তোমারও হয়তো হার্ট চক্র ব্লক করা হয়েছে, যার ফলে এমনও হতে পারে তোমাদের অর্থনৈতিক সমস্যা একটা আছে, বা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে এই সময় অর্থনীতির একটা সমস্যা আছে, কারণ তার হার্ট চক্রকে ব্লক করা হয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কিছু একটা উদ্ভট কাজ করেছিল, বা তোমাকে খুব কষ্ট দিয়েছে, কি তোমাকে খুব আঘাত করেছিল, তুমি হয়তো মন থেকে প্রচুর কষ্ট ফিল করেছিলে, কি তুমি তোমার ঈশ্বর আল্লাহকে তুমি জানিয়েছিলে, যার জন্যে স্বয়ং ইউনিভার্স এই যে শোটের ঘাটা দিয়েছে না, যার ফলে ও আইসোলেট হয়ে গেছে। আর যখন ইউনিভার্স কিছু করবে সে পুরো প্ল্যান করে করে, হ্যাঁ না? একদম যখন তখন উৎপটাং কিছুই করবে না, প্ল্যান করে করবে। সেই জন্য তোমার প্রিয় মানুষটির হার্ট চক্রকে ব্লক করা হয়েছে। এই সময় যদি তুমি তার সঙ্গে কথা বলো, সে তোমার সঙ্গে ঠিক করে কথা বলবে না, ইগনোর করবে। হার্ট চক্র তার যে অনুভব করার ক্ষমতা, সেটা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় ভেতর থেকে আইসোলেট যদি থাকে, তাহলে ভেতরের সব কিছু জিনিস এখন পুরো মানে ডিঅ্যাক্টিভ আছে। তো এখন তুমি যাই কিছু করো, তাকে যদি বাংলা হিন্দি বোঝাও যে এই সমস্যা হয়ে গেছে, তার মাথায় কিছু ঢুকবে না, কারণ তার এই রকম হাল। বাইরে থেকে কিন্তু সে এইভাবে রেখেছে নিজেকে, হ্যাঁ না? স্ট্রং একটা রেখেছে, এইভাবে নিজেকে স্ট্রং রেখেছে, কিন্তু এটা কিন্তু বাস্তব নয়। এই ভেতর এই অবস্থা। ফার্স্ট কার্ড যেটা আসবে সেইটাই হচ্ছে সব থেকে মেজর একটা মেসেজ রিডিংয়ে আসে, ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড যেটা আসে। তো সে এই রকম একটা জায়গাতে তোমার প্রিয় মানুষটি কিন্তু আছে। সে যদি থার্ড পার্টির সঙ্গে থাকে ফ্রেন্ড, তো তুমি এটা শিওর থাকো থার্ড পার্টির কাছে ভালো নেই। বাইরে থেকে সে তো মিলিয়ে মিশে খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে, সব কিছু করছে, বাইরে থেকে তো এটা দেখাবা, হ্যাঁ না? কিন্তু ভেতর থেকে সে আইসোলেট হয়ে আছে। তোমার দুজন যদি নো কন্ট্যাক্টে থাকো, তো শিওর একদম তোমার প্রিয় মানুষটি ভেতর থেকে আইসোলেট হয়ে গেছে। সে শুরু একটা করতে চায়, ভিক্টরি চায়, আর এটা ইউনিভার্স নিজের থেকে করেছে। ইউনিভার্স, আবারও আমি বলি ফ্রেন্ড, ইউনিভার্স যদি নিজের থেকে এই শোটের ঘা দিয়ে তোমার দুজনকে আলাদা করেছে, তো রিইউনিয়ন হতে বেশ চাপ ক্রিয়েট হবে। সে যদি তোমার কাছেও আসে, তুমি ইগনোর করে যাবে, তুমি যদি তার কাছে যাও, সে ইগনোর করে যাবে। এখানে ডিভাইন টাইম সিলেক্ট হয়ে যায়। সেই ডিভাইন টাইম যতক্ষণে ফিল আপ হচ্ছে, তুমি যে জায়গায় থাকো না কেন, সেও এরকম আইসোলেট হয়ে থাকবে, তুমিও হয়তো কষ্ট পাচ্ছ বা কিছু, সেই জিনিসগুলো তোমাদেরকে ভোগ করতে হবে। হয়তো তোমার কোনো দোষ নেই, তুমি ঠিক ছিলে, ওই মানুষটা ভুলের জন্য দুজনকে সাজা পেতে হচ্ছে, এমন হতে পারে। সে তাকে সাজা দিতে গিয়ে ইউনিভার্স তোমাকেও সাজা দিয়ে দিচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে, অথচ তোমার হয়তো কোনো দোষ নেই, এমনও হতে পারে, অথচ তুমিও কষ্ট পেয়ে যাচ্ছ। আর তোমার প্রিয় মানুষটি ভালো নেই, সে যার কাছেই থাকুক ভালো নেই, সে ভিক্টরি চাইছে, সবই চাওয়া, হ্যাঁ না? কোনো অ্যাকশান নেই। আমি দেখবো এরপর কি অ্যাকশান আসতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, সে কি করে গিভ অ্যান্ড টেক কারোর সঙ্গে নেই ফ্রেন্ড। সে থার্ড পার্টির কাছে থাক, কি তার ফ্যামিলির কাছে থাক, কি সে যেখানেই থাকুক, ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই মুহূর্তে লেনদেন নেই, কারণ ভেতর থেকে পুরো সব ডিঅ্যাক্টিভ আছে। কি করে লেনদেন হবে, হ্যাঁ না? যদি তোমার স্টোর রুমে চাবি তালা লাগানো থাকে, তুমি স্টোর রুম থেকে কী করে কিছু তুমি বের করবে বলো? খাওয়ার হয়তো স্টোর রুমেই আছে চাবি লাগানো, কি করে তুমি সেখান থেকে বের করবে? তো সেই রকম ইউনিভার্স তার ভেতর থেকে পুরো আইসোলেট করে দিয়েছে, তাই ইমোশনালিভাবে কোনো লেনদেন সে কারোর সঙ্গে করছে না, না তোমার সঙ্গে না অন্য কারোর সঙ্গে। এখন সে কিন্তু কিছুই করছে না, চুপচাপ এক জায়গায় আছে। হতে পারে তার পাশে কেউ তাকে হয়তো
চেষ্টা করছে, যদি কেউ থার্ড পার্টি থাক বা কোথাও হয়তো সে ইন্টারেস্ট দেখাচ্ছিল, সেই ব্যক্তি এখন কিন্তু কিছু প্রোভাইড করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষকে, কিন্তু সে কিছু একসেপ্ট করছে না, কারোর কাছে নেই তার মন, কারোর কাছে কিন্তু তার মন লাগছে না এখন। ইউনিভার্স কিছু করা নেই, সে অবশ্যই দেবে, অবশ্যই দেবে। এবং এই যে একটা তার নিজের যে কেরিয়ার, সেই কেরিয়ার উপর বর্তমান তার ধ্যান রয়েছে। এখন পর্যন্ত কেবল লেনা দেনা চায় না কারোর সঙ্গে, এটা বাদে এখন পর্যন্ত ইমোশনের কার্ড এখনও আসেনি। আমি আরও রিভিল করার চেষ্টা করব যে কি ব্যাপার আরও হচ্ছে তার মনে। সে কিন্তু নিজের কেরিয়ারের উপর ভাবনা চিন্তা করছে, কেরিয়ারটাকে নিয়েই ভাবছে যে সে হয়তো কোনো স্টাডি, জব, বিজনেস যাই করুক না কেন ফ্রেন্ড, সে সেইটাতে কিন্তু মন লাগিয়ে রেখেছে বা সেটা কিন্তু করে যাচ্ছে, ভেতর থেকে আইসোলেট, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, ওই কাজগুলোকে কিন্তু করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং নিজেকে তারই মধ্যে ইনভলভ রাখার চেষ্টা করছে। ভিক্টরিকে ক্ল্যারিফাই করছে টাওয়ার। ভিক্টরিতে টাওয়ার চলে এসছে, মানে তোমার দুজনের যে সম্পর্ক একটা ভালো ছিল আগে, হ্যাঁ না, তোমার দুজনের উপরে টাওয়ার, এটা ইউনিভার্স করছে। এ যা এসছে না, এটা ইউনিভার্স করছে। এই মানুষটার সঙ্গে এই মুহূর্তে তোমাদের যা হচ্ছে, এটা ইউনিভার্স স্বয়ং নিজে করেছে। এই যে ভিক্টরি, তোমরা হয়তো আগে যে ছিলে, হয়তো তোমরা বিবাহিত ফ্রেন্ড, তো সে জায়গায় কিন্তু ইউনিভার্স তোমার প্রিয় মানুষটির হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য হতে পারে, বা কোনো না কোনো হিডেন বিষয় সামনে নিয়ে আসার জন্য, কিছু না কিছু কারণে। ইউনিভার্স সব জানে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে সেটাও জানে, তোমার কি চলছে সেটাও জানে, সব কিছু জানে, তাই সেই অনুযায়ী ডিসিশান নেয়। তো এটা ইউনিভার্স নিজেই করেছে। টাওয়ার একটা তোমাদের ভিক্টরির উপর দিয়ে দিচ্ছে, বা তোমার প্রিয় মানুষটি যার সঙ্গে ভিক্টরি করতে চেয়েছিল, বা সে অন্য কাউকে বিয়ে টিয়ে করেছিল না, সেখানে কিন্তু বেশি দিন সম্পর্ক টিকবে না। সেখানে একটা টাওয়ার মুভমেন্ট তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু টাওয়ার মুভমেন্টের একটা প্রসেস চলছে, সেটা কিন্তু বেশি দিন লাগবে না, ব্রেক হয়ে যাবে ওই সম্পর্ক। লাভ ফিল করছে, এই যে সেই যে মানুষটার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, দূরে আছে না, সেই মানুষটার প্রতি তার লাভ ফিল হচ্ছে, দূরে আছে তোমার থেকে। প্রিয় মানুষটি তোমরা বেশিরভাগই নো কন্ট্যাক্ট সেপারেশানে আছো, এবং এটা হয়তো ব্রেকআপ নয়, সেপারেশান। ইউনিভার্স নিজের থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে তোমার দুজনের, টাওয়ার একটা ক্রিয়েট করে। এবং তোমার প্রিয় মানুষটি তোমার থেকে যে দূরে আছে, সে তোমার প্রতি লাভ ফিল করছে, ম্যানিফেস্ট করছে জীবনের শুরু হোক, এই যে সম্পর্কটা পুনরায় শুরু হোক, সেটার জন্য প্রার্থনা করছে। তোমার প্রিয় মানুষটির প্রচুর ইগো আছে, অভিমান, প্রচুর রাগ আছে, যেগুলো তোমার উপর প্রয়োগ করা হয়েছিল, এগুলো এখনও এই এনার্জিগুলো তার মধ্যে কিন্তু হাবি রয়েছে, কিন্তু হয় না, একটা সাইজে চলে এসছে। তোমার দুজনের মধ্যে যে একটা ডিস্টেন্স হয়ে গেছে, এই ডিস্টেন্সে তোমার প্রিয় মানুষটিকে ডিস্টেন্স করে কোথাও বসিয়ে রাখা হয়নি, তার উপরে কিন্তু অনেক কিছু দেওয়া হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে। তার যে ভেতরকার যে সোল আছে, সেই সোল এমন হতে পারে, সে সোল চায় কিন্তু মস্তিষ্ক চায় না, এমনও হতে পারে। সেই সোল তো তাকে ভালো থাকতে দিচ্ছে না। দেখো, মস্তিষ্ক চাওয়া টেম্পোরারি, সোল যেটা চায় সেটা কিন্তু বাস্তব হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়, তাই না? সোল কখনো চেঞ্জ বেশি করে না, যে আজ এটা কাল সেটা, এটা মস্তিষ্কের ভাবনা। যে সম্পর্ক মস্তিষ্কে দিয়ে হয়, সে কিন্তু টেম্পোরারি, বেশি দিন টিকবে না। হয়তো কোনো কিছু জিনিস তার ভালো লেগে গিয়েছিল, তার আকর্ষণের ফলে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, তো সে সম্পর্ক বেশি দিন টিকবে না। যার সঙ্গে আন্তরিকতা রয়েছে, যার সঙ্গে সোলের কানেকশন থাকবে, সোল যে কোনো জিনিসের ক্ষেত্রে ফ্রেন্ড, সোল যে জিনিসেরকে চাইবে, সেটা কিন্তু কনস্ট্যান্টলিভাবে রাখবে, সে চেঞ্জ করবে না। সে যদি চেঞ্জ হয়ে যায়, তো সেটা সোলের ভাবনা নয়, সেটা মস্তিষ্কের ভাবনা। সে ঘুরে ফিরে সোল যেটাই চাইবে ফ্রেন্ড, তুমি সাময়িক তাকে হয়তো ডিস্ট্র্যাক্ট করতে পারো, কিন্তু সে হয় না প্রতিস্থাপকের মতো, ও সাময়িক চলে যাবে, আবার একটা টাইমে এসে সেই জায়গায় যে আমি এটাই চাই, আবার হয়তো তুমি নিয়ে যাবে অন্য জায়গায়, আবার ফিরে এসে বলবে আমি এটাই চাই। তার ঘুরে ফিরে একটাই শব্দ, যে আমি এটাকেই চাই বা এই জিনিসটাই চাই। ইউনিভার্স এইভাবে আমাদের সোল অ্যাকচুয়ালি অরিজিনাল, সোল সবসময়ের জন্য পিওর হয়, তার চাওয়াগুলো পিওর হয়, সে চাওয়াতে অন্য কারোর ক্ষতি হবে না। কিন্তু আমাদের যারা মস্তিষ্ক নিয়ে বেশি
ছুটা দৌড়া করে, মস্তিষ্ক নিয়ে ভাবনা চিন্তা করে, তারাই সব থেকে বেশি লাইফে ফাঁসে, তারাই সব থেকে বেশি দুঃখী হয়। তারা কেবল আলিয়ার পেছনে দৌড়াতে থাকে, ভাবে আমি এই মানুষটার সঙ্গে থাকলে ভালো থাকবো, এই মানুষটাকে আমি যদি পেয়ে যাই তাহলে বিশাল কিছু পেয়ে যাবো। এগুলো তার ভাবনা, আর এই ভাবনার বশবর্তী নিয়ে সে কিন্তু ছুটা দৌড়া করতে থাকে, লাইফের ডিসিশানগুলো নেয়। এমনও মানুষ থাকে যে সে সামনের মানুষটাকে দেখেই তার মতো করে সে কল্পনা করে নেয় এবং তার মতো করে সে ভাবতে থাকে, স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের মাঝে নিজে বাঁচতে শুরু করে দেয়। এতটাই অবাস্তব মানুষ মানে থাকে যে এরা হচ্ছে অবাস্তব টাইপের। বা সে কাউকে যদি কোনো নেগেটিভ মানুষকে সে ভেবে নেয় যে এই মানুষটা ভালো, তো তুমি তার মাইন্ডসেট একদম বদলাতে পারবে না। সে তাকে যদি লাথি ঝাঁটাও মারে তাও মনে হবে সেই মানুষটা ভালো, এই রকম থাকে। এবং একটা টাইমে গিয়ে এমন সে রূপ দেখিয়ে দেয় তখন আর সেই যে মানুষটা তাকে বোঝাচ্ছিল সে আর পাশে নেই। এই করে মানুষ চিরকাল দুঃখিতে থাকে। যে সকল মানুষেরা অবাস্তব এবং হচ্ছে এই সব নিজের মতো করে ভাবনা নিয়ে থাকে তারা কোনো দিন সুখী হয় না। তাকে কেউ সুখী যদি করাতেও চায় সে সুখ তার সহ্যও হবে না। তো তোমার যে প্রিয় মানুষটি এই রকম ক্যাটাগরির হতে পারে, কারণ এখানে পেজের একটা কার্ড এসছে, হ্যাঁ না, পেজের মানে অনভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে যে সে তার কিন্তু এরকম কল্পনা, ভাবনা চিন্তা এই জিনিসগুলোকে নিয়ে সে থাকতে ভালোবাসে। আমার এই দরকার, আমার সেই দরকার, কিন্তু বাস্তব আর ভাবনার মধ্যে ফারাকটা তার বিন্দু মাত্র নেই, যে কোনটা বাস্তব আর কোনটা ভাবনা। বাস্তবে এটা সম্ভব কি না, সে অলিক অলিক ভাবনাগুলো কল্পনা করবে, তারই মধ্যে বাঁচতে সে ভালোবাসে। সেইটা নিয়ে সে রিয়াকশান করবে যে যেন বাস্তবে তার সেই সবগুলো হচ্ছে, কিন্তু ওটা তার কল্পনা। এই এতটাই অনভিজ্ঞ তোমার প্রিয় মানুষটি এমনও হতে পারে। তার জন্য এখানে পেজের বা বর্তমান সে যে কাজগুলো করছে সেগুলো এই অনভিজ্ঞের মতো, কারণ তাকে আইসোলেট করা হচ্ছে। তার যে একটা সোলের আওয়াজ, তার ভেতরকার যে বৈদিক জ্ঞান, বুদ্ধি, চেতনা, এগুলো সব আইসোলেট। কেবল মস্তিষ্ক চলছে, যেটা করতে হয় করছে, হয় না, জীবন কাটাচ্ছে, বাঁচেনি সে। বাঁচা আলাদা, জীবন কাটানো আলাদা। তো সেই রকম তোমার প্রিয় মানুষটি ভাবছে সব কিছু, তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট ইউনিভার্স নিজের থেকে করছে তোমার প্রিয় মানুষটির হাত থেকে বাঁচানোর জন্য। এমনও হতে পারে বা তোমার প্রিয় মানুষটিকে কিছু শিক্ষা দেওয়ার জন্য কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, কারণ তুমি তাকে ভালোবাসো, ইমোশনালিভাবে জুড়ে আছো। তোমার প্রিয় মানুষটি হতে পারে উৎপটাং কোনো মানুষ, তাকে শিক্ষা তুমি পারবে না দিতে, তাই অন্য কোনো মানুষের দ্বারা এই সোর্সের ঘা কিন্তু তাকে দেয়া হবে। এই সোর্সের ঘা না খেলে তার আক্কেল ঠিকানাই আসবে না, তার বেন বুদ্ধি জাগবে না, যে বাস্তব আর অবাস্তবের মধ্যে যে ফারাক থাকে সেটা আসবে না যতক্ষণ না এই আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়ে। তো সেই সোর্সের ঘা কিন্তু তাকে দেওয়া হচ্ছে বা দেওয়ার জন্য প্রস্তুত চলছে, তাই তাকে আইসোলেট করা হয়েছে। হয় না, আগে যেরকম কড়ার ঘা মারার আগে কড়ার উপরে তেল লাগানো হতো, তো সেই রকমভাবে কড়ার ঘা দেওয়ার আগে তেল লাগানো হচ্ছে। এই যে সোটের ঘা দেওয়ার আগে সোটে তেল লাগানো হচ্ছে বা স্থান দেওয়া হচ্ছে, তার জন্য আইসোলেট। তোমার প্রিয় মানুষটি যদি সব কিছু বুঝে সব ঠিক করে নেয় তো ভালো, না হলে বেশ বড় মাপের চাপে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। কারণ ইউনিভার্স কখনো যাকে সাজা দেবে সে কিন্তু দয়া মায়া সেখানে রাখবে না, যে তুমি অন্যায় করেছো তুমি সাজা পাবে, তুমি যেই হও না কেন সেখানে কিছু থাকবে না। যে তুমি হয়তো ভাববে যে আমার পরিবারের কেউ, আমার সে কেউ একটু অন্যায় করে দিয়েছে, ক্ষমা করে দিলাম, এটা আমরা করতে পারি, ইউনিভার্স করবে না। কারণ ইউনিভার্স জানে যে তোমাকে আমি সব দিয়েছি, তুমি জেনে বুঝে অন্যায় করেছো। তোমার ক্ষেত্রেও যে জেনে বুঝে অন্যায় করবে তুমি তাকে কখনোই মাফ করতে পারবে না। কি করে তুমি মাফ করে, তুমি জেনে বুঝে করেছো, ইউনিভার্স সব জানে। কারণ সে মানুষটা হয়তো তোমার কাছে দেখাচ্ছে যে আমি এসব জিনিসগুলো এমনি করে দিয়েছি, কি আমার হয়ে গেছে, কি হয়েছে, এগুলো সব ফালতু কথা। সবই মানুষ জেনে বুঝে করে। তোমার মধ্যে যা ফিচার আছে ওই মানুষটার মধ্যেও সব ফিচার আছে, সে সব কিছু জেনে বুঝে করছে। তার জন্য তো ইউনিভার্স একটা এমন কড়ার ঘা দেয়, এই সোটের ঘা দেয় যে উঠে ঘাস খাওয়ার মতো স্কোপ থাকে না একটা মানুষের, এমন করে দেয়। তো সেই কারণে যে তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তোমাকে সব দিয়েছি, তুমি বারবার মানুষকে নিয়ে তুমি খেলে যাচ্ছ। তোমার পৃথিবী থেকে তোমাকে এই করার জন্য পাঠানো হয়েছে, মানুষকে শেষ করার জন্য। তো তোমার কি মনে হয় যে তোমাকে কষ্ট দিচ্ছে সে ছাড় পেয়ে যাবে? সেই যেই থার্ড পার্টি কিনে দৌড়াবে সেই তাকে লাথিটা মারবে, আর এমন জায়গায় মারবে যে কোনো দিন হয় না উঠে আর দাঁড়াতে হবে, পুরো শির দাঁড়া যে থাকে সে তাকেই ভেঙে দেবে। এইরকমই হয়ে থাকে। তারপর থেকে সেই মানুষ দেখবে, অনেক মানুষ
জীবনের প্রথম শুরুতে, হ্যাঁ না, বা যৌবনকালে অনেকে থাকে এত পরিমাণে নোংরামি করে জীবনের, বা আমার জীবনেও আমি অনেককে দেখেছি, বা তোমরাও আশেপাশে অনেককে দেখবে যে মানুষটা আজকে প্রচুর পরিমাণে অবহেলিত, বয়স্ক মানুষরা, তুমি দেখবে সেই মানুষটার পাস্টে কিছু না কিছু নোংরামি সে করেছে, এমন কিছু করেছে যেগুলো ক্ষমার অযোগ্য। তাই ইউনিভার্স সেগুলোকে এই সময় এসে তাকে কিন্তু ফল ভোগ করাচ্ছে। তুমি জানবে না কার সঙ্গে কখন কি করবে, ইউনিভার্স সব জানে। দেখছে একটা মানুষ সকালে সুস্থ, বিকেলে দেখবে তাকে হাসপাতালে চলে যেতে হচ্ছে, কখন কি করবে বলা মুশকিল। তাই যতটা ভালো থাকা যায়, অন্যের ভালো চাওয়া যায়, সেটাই করা বুদ্ধিমানের কাজ। এতে অন্তত কিছু পাও আর নাই পাও, শান্তি খুশিটা সবসময়ের জন্য থাকবে। আমি দেখবো ফ্রেন্ড এবার তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি চাইছো অবস্থার বদল ফ্রেন্ড, তুমি চাইছো অবস্থার বদল হোক। যে জিনিসগুলো হচ্ছে এগুলো তুমি মানতে পারছো না, অবস্থার বদল চাইছো। তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে আছে, আমি দেখবো যে এখান থেকে বেরাতে, কারণ এটা ইউনিভার্স যদি টাইমিং হয়, এটা ইউনিভার্স যদি নিজের থেকে করে তো এখানে ডিভাইন টাইম থাকবে, সেটা কিন্তু বলা খুব মুশকিল ব্যাপার। এবং সবটাই দেখো ইউনিভার্স নিজের থেকেই করে, তো যার ফলে আনুমানিক একটা সময় বলা যেতে হবে যে এই টাইমের মধ্যে এই মানুষটা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। সেখানে তার নিজেরও কিছু ভূমিকা থাকে এবং তোমারও কিছু ভূমিকা সেখানে থাকবে, তবে গিয়ে বেরিয়ে আসতে পারবে। এবং নেক্সট অ্যাকশান কি হতে পারে আমি সেটা অবশ্যই আমি দেখব। আমি এখন দেখছি যে তোমার মন মস্তিষ্কে কী চলছে বা তুমি কি চাও। তুমি চাইছো অবস্থার বদল হোক এবং হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রাইজ করার চেষ্টা করছো। তুমি জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য স্টেপ নিচ্ছ, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। তুমি চাইছো আমার লাইফে ভিক্টরি হোক, কারণ টাইমটা তোমার চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। একাধিক চিন্তাভাবনা মন মস্তিষ্কে রয়েছে যেগুলো ফাইটিং একটা মানসিকতা তৈরি করে রেখেছে, এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখার চেষ্টা করছো। কমিউনিকেশান চাইছো এই মানুষটার সঙ্গে, যে তুমি চাও যে কমিউনিকেশান হোক, এবং তুমি অবশ্যই তুমি চাইছো সামনের, তোমার আর পাস্ট নিয়ে ভাবনা নেই, তোমার প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা। একটা জায়গায় তুমি স্টক হয়ে গেছো এবং তুমি চাইছো যে মানুষটা আসুক, কিন্তু মন যেন কোথাও সায় দিচ্ছে না, যে মানুষটাকে সঙ্গে কি করে থাকবো, হ্যাঁ না, কিন্তু না থাকার জন্য একটা কষ্ট, যন্ত্রণা। তুমি চাও মানুষটা থাকুক, কিন্তু সেই যে একটা আন্তরিকতা সেটা বর্তমান কিন্তু নেই। একটা ক্ষোভ, রাগ যেন জন্মে গেছে মানুষটার প্রতি। তোমার পরিবারে হতে পারে একটা অর্থনীতি নিয়ে, বা তোমার কেরিয়ার রিলেটেড কিছু একটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো যে নতুন কিছু করি, খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, বা ছোট ছোট খুশি আনন্দ তুমি অনুভব করছো। এখন নিজেকে মুক্ত ফিল করছো, যে মানুষটা হতে পারে চলে গেছে, ভালো হয়েছে, আবার অনেক সময় মনে হয় এই মানুষটার কষ্ট থেকে আমি মুক্তি পেয়ে যাই, তাহলে আমি ঠিক হয়ে যাব। একটা কোনো এনার্জি থেকে তুমি মুক্তি পেতে চাইছো, এবং এই মানুষটাকে যে ইমোশান তুমি প্রোভাইড করেছিলে, কোনো দিন সেই যোগ্য সম্মান, প্রেম, ভালোবাসা তুমি পাওনি। বারবারই তুমি কষ্ট পেয়ে গেছো এবং নেগেটিভে ভরে গেছে, প্রচুর কষ্ট তোমাকে দেওয়া হয়েছে, সেইগুলো তোমার প্রচুর ফিল করায়, এখনও পর্যন্ত প্রচুর ফিল করায় তোমাকে। তুমি কনফিউশানে আছো এবং লেট গো করার চেষ্টা করছো, মুভ অন। বিশেষ করে সবথেকে বেশি মুভ অনের এনার্জি এসছে এখানে। লেট গোর থেকে মুভ অন তোমরা অনেকেই কিন্তু করার চেষ্টা করছো। বিশেষ করে কেরিয়ার নিয়ে তোমরা খুব ভাবছো, এবং তুমি প্রচুর পরিমাণে ইমোশান প্রোভাইড করেছিলে এই মানুষটাকে প্রচুরভাবে ভিক্টরির জন্য, কিন্তু কিছুই হয়নি। তুমি ইমোশান দিয়েছ, হ্যাঁ না, তুমি ফুল দিয়েছ, উল্টে সে কাঁটা দিয়ে দিয়েছে। এমনই ব্যাপার যে তুমি ইমোশান প্রোভাইড করেছো যে সম্পর্কটা সাকসেস হয়ে যাক, উল্টে সে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে দিয়েছে, রাগ অভিমান দিয়ে দিয়েছে, এবং হচ্ছে একটা ঝড় যেন মনের মধ্যে চলতো। বা এমন হতে পারে ফ্রেন্ড, তুমি কোথাও যাতায়াত করছো, বা কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো, বা তুমি কোথাও রিলেটিভের বাড়ি, বা কোথাও একটা ট্রাভেলিং এনার্জি কিন্তু তোমার এই সময় আছে, কোথাও যাচ্ছ তুমি, এমনও হতে পারে। এবং তুমি জাস্টিস চাও, তোমাদের সম্পর্কে জাস্টিস কিন্তু আসবে। ইউনিভার্স এখানে আর্কেঞ্জেলের সোর্স এসছে, তো ইউনিভার্স নিজেই জাস্টিসের ব্যবস্থা করছে। তুমি কনফিউশনে আছো এবং স্পিরিচুয়াল হয়ে গেছো, তুমি এই মানুষটার অপেক্ষা করো, হেডেক। এই যে অপেক্ষাটা তোমার জন্য একটা অশান্তি ফিল করাচ্ছে তোমার মনের মধ্যে, এবং তুমি চাও তোমার লাইফটা খুশি আনন্দে ভরে যাক। এবং তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ইনভলভ করেছে, বা তার মন মস্তিষ্কে থার্ড পার্টি বাস করছে। থার্ড পার্টি আছে যার সাথে খুবই
মানে ভালোই সম্পর্ক, যেখানে অবশ্যই স্বার্থ, থার্ড পার্টির সঙ্গে একটা স্বার্থেরও লেনদেনের বিষয় রয়েছে। তোমাদের অনেকেই তোমরা বিবাহিত ফ্রেন্ড, বা তোমরা চাও এই মানুষটার সঙ্গে বিয়ে হোক এইরকম, এবং তুমি এই মানুষটার সঙ্গে ফিউচারে গিয়েও ইমোশান গিভ অ্যান্ড টেক চাও, কিন্তু একটা স্যাড অ্যালোন কাজ করছে তোমার, এবং চাও লাইফে এটা শুরু হোক এবং ভিক্টরি চাও, এই মানুষটার সঙ্গে ভিক্টরি চাও। কিন্তু এই একটা জিনিস যে একটা স্যাড অ্যালোন, মানে মানুষটা হ্যাঁ ভালোবাসি ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে ফিউচার দেখাটা মুশকিল হয়ে যাচ্ছে। এই রকম যে মন এই মুহূর্তে যেন একটা হয় না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, একটা যেন চাপ ফিল করাচ্ছে তোমার মনের মধ্যে। আমি দেখবো ফ্রেন্ড এই তোমার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কী হতে পারে, ওই জায়গা থেকে সে কখন বেরাতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই জায়গা থেকে কখন বেরিয়ে আসতে পারে, এই যে আইসোলেট হয়ে আছে, এ বেরানো মুশকিল, তার একের পর এক চলবে। ডিভাইন এটা করেছে মানে ফ্রেন্ড এ কর্মা রিটার্নের মতো, এটা ডিভাইন স্বয়ং নিজের থেকে করেছে, এটা এ পরিকল্পনা। এটা যে আইসোলেট, হ্যাঁ না, এখানে রয়েছে 4 অফ সোর্স, এরপর হবে 8 অফ সোর্স, মানে এ হচ্ছে হালকা ডোজ, এরপর ডোজটা হাই হবে, এই জায়গা থেকে এই জায়গায় আসবে। মানে এটা কিন্তু ইউনিভার্স পরিকল্পনা করছে, বা পরিকল্পনা করে এই জিনিসটা করেছে, যেটা এখন তাকে দেয়া হয়েছে যে চাপটা, এরপর যেটা আসবে সেটা কিন্তু অনেক ভয়াবহ একটা চাপ। এখন তো তবুও চোখ খোলা আছে, প্রার্থনা করছে এবং কোনো মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করছে। এরপর যেটা হবে না, সেটা চোখও বন্ধ থাকবে, করার ক্ষমতাও থাকবে নি, চিন্তা ভাবনা ঘিরে যাবে, মন মস্তিষ্ক সব ডাউন। 8 অফ সোর্স, এবার ভাবো যেখানে 4 অফ সোর্সের ঘা পেয়ে আইসোলেট হয়ে গেছে, এরপর যেটা হবে 8 অফ সোর্সের ঘা। এবার ভাবো 8টা যদি তরবারি একসাথে আঘাত করে একটা মানুষের কী হাল হতে পারে। তো এইটা কিন্তু নেক্সট তোমার প্রিয় মানুষটি অ্যাকশান কী নেবে, তো ইউনিভার্স নিজেই এই অ্যাকশানটা দেবে তোমার প্রিয় মানুষটিকে। এইখান থেকে যেদিনে বেরাবে তো একটা সাজা পাওয়া দরকার আছে, তুমিও চাইবে যে একটা সাজা পাওয়া দরকার আছে। এটা কিন্তু নেক্সট তোমার প্রিয় মানুষটির জন্য পরিকল্পনা চলছে ইউনিভার্সের পক্ষ থেকে। এই মুহূর্তে সে কিন্তু এই জায়গা থেকে বেরাতে পারবে না, হয়তো ডিভাইন টাইম একটা সিলেক্ট হয়ে গেছে, এমনও হতে পারে যে তার আগে তোমার দুজন এক হওয়া সম্ভব নয়, ইগনোর খেল চলবে এবং তাকে একটা বড় মাপের শায়েস্তা করা হবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ইউনিভার্সের সাহারাই থাকো, তুমি ইউনিভার্সকে সব কিছু বলো, তোমার ঈশ্বর আল্লাহকে, তারই কাছে তুমি থাকো, সে সব কিছুই করছে তোমার যোগ্য বানানোর জন্য। এমনও হতে পারে যে তাকে কিন্তু একের পর এক সোর্সের ঘা দিচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি খুশিতে থাকো, তুমি পজিটিভ থাকো। এই মানুষটা তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে সোলমেট বা আদার হাফ, মানে এরকম হতে পারে, মানে একটা হাই লেভেলের কানেকশান তোমার প্রিয় মানুষটির সঙ্গে হতে পারে। এবং তুমি হয় না লোকের বিয়ে হলে কেমন একটা খুশি আনন্দ, তোমাকে সেই রকম খুশি আনন্দের মধ্যে থাকতে বলা হচ্ছে। এবং যে তুমি অর্থনৈতিক দিক থেকে যদি তোমার কোনো সমস্যা থাকে সে তারই উপর ফোকাস করো, কারণ ওটা উপর ফোকাস করা খুবই জরুরি, ওটার ক্ষেত্রে বদল ঘটানোটা তো এই মুহূর্তে খুবই দরকার। তুমি সেইটার উপর কাজ করো এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।